আবার যুক্ত হয়ে গেলাম একটি খাই খাই উৎসবে। জানি না কেন আমরা বাঙালিরা খাই খাই উৎসবকে বড় বেশ ভালো পছন্দ করি। উৎসবটি হলো আমার বন্ধুর মেয়ের জন্মদিন উৎসব। এই হলো তারা, যারা আজকের এই অনুষ্ঠানের সেই সৌভাগ্যবান ব্যক্তিরা, যাদের দ্বারাই এত সুন্দর, এত পরিপূর্ণ আয়োজন, এত পরিপূর্ণ আনন্দ উৎসব ইত্যাদি। বন্ধুরা, দেখতে থাকো। আমি এই উৎসবে যুক্ত হয়ে অত্যন্ত আনন্দ করেছি। বেশ কয়েকদিন যাবৎ মন এবং মেজাজ খুব একটা ভালো ছিল না। এই উৎসবের কারণে আমার বন্ধুর মেয়ের জন্মদিন উৎসবের পালনে ফলে আবার নতুন করে একটু মন যেন শান্তি পেল। বর্তমান সময় এবং সমাজ, আমরা কেউ ভালো নেই এবং অনেকেই খুব একটা ভালো বা সুস্থ নেই। তাই যখন সুযোগ পাবে এই রকম মন মাতানো কিছু আনন্দদায়ক অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজের মনকে অত্যন্ত শান্তি এবং অত্যন্ত আনন্দে পরিপূর্ণ করে রাখবে প্রিয় বন্ধুরা আমার। খুব আনন্দের সহিত এবং খুব ব্যস্ততার সহিত আমি এই একটি আনন্দদায়ক ব্লগ ভিডিও তোমাদের উদ্দেশ্যে বানিয়েছি। তোমরা দেখতে থাকো। বিভিন্ন আহারাদির পরিবেশনায়, বিভিন্ন আনন্দদায়ক লাস্যময় এবং মন মাতানো খাবার দাবারের আয়োজনে আজকের এই অনুষ্ঠানটা সকলকে বড় আনন্দ দিয়ে গেছে। তাই তোমাদের সকলের নিকট আমি এই আনন্দটা একটু ভাগ করে নিতে চাই। কারণ শোনা কথা, আনন্দ ভাগ করে নিলে নাকি সেই আনন্দটা পরিপূর্ণ হয়। বন্ধুরা, তাই যখন যে সুযোগ পাবে, যেখান থেকে নিমন্ত্রণ আমন্ত্রণ আসুক না কেন, সেই আনন্দ উৎসবে এবং মন মাতানোর বিভিন্ন ভূমিকায় অংশগ্রহণ করো। কারণ তাতে মহা শান্তি আছে। অবশ্যই একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, জন্মদিন উৎসব হলো আবার যেন নতুন করে মনে করিয়ে দেওয়া হচ্ছে সেই ব্যক্তিকে, যেই ব্যক্তির জন্মদিন উদ্দেশ্যে এত বড় একটি আনন্দ উৎসব পালন করা হচ্ছে, তাকে যে তুমি আবার আমাদের সকলের নিকট থেকে শুভেচ্ছা ও আশীর্বাদ, ভালোবাসা গ্রহণ করো। কারণ তুমি এই পৃথিবীতে এসেছো, আবার তার বেশ কয়েকটা বছর পরিপূর্ণ হলো, সেটাই তোমাকে আমরা জানিয়ে দিচ্ছি। জন্মদিনের এটাই মূল উদ্দেশ্য। আজকের এই অনুষ্ঠানে আমরা যারা যারা যুক্ত ছিলাম, আমরা অবশ্যই সকলেই খুব উৎসবপ্রেমী এবং আনন্দপ্রেমী। দেখে নাও, আমরা আমাদের প্রত্যেকটা বন্ধু মিলে এই উৎসবে, এই আনন্দে গা ভাসিয়ে দিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম আমরা কে, আমরা কি, মনে কতটা দুঃখ আছে, কতটা চিন্তা আছে, সবকেই বিসর্জন দিয়ে। তাছাড়াও খুব খুশি হই যখন কেউ ভালোবেসে আমাদের আমন্ত্রণ করে। বন্ধুরা, দেখতে থাকো। ওই যে মহারানী, ছোট্ট মহারানী, যার এই ভালোবাসা আমরা বলছি। এই পরিবারটা বড় মহৎ পরিবার এবং বড় আনন্দের পরিবার। প্রতি বছরের ন্যায় এই বছরেও এরা আমাদেরকে অত্যন্ত ভালোবাসার সহিত আলিঙ্গন জানিয়েছিল, তোমরা এসো, তোমরা এসে আমাদের বাড়ির ছোট্ট মহারানীকে আশীর্বাদ করে যাও, আমাদের বাড়ির এই মহা আনন্দের সাক্ষী হয়ে যাও এবং মনের সমস্ত চিন্তা, দুঃখ, দৈন্য, দারিদ্রতা ঘুচিয়ে এই আনন্দে উৎসবে গা ভাসিয়ে দিয়ে যাও। তাই বন্ধুরা, গিয়েছিলাম এবং অত্যন্ত আনন্দের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত কাটিয়েছি। দেখতে থাকো। বার্থডে গার্ল এই মুহূর্তে কেক কাটছে, তার সঙ্গে আমাদের সকলকে অত্যন্ত আনন্দ দিচ্ছে। অবশ্যই আনন্দের প্রয়োজন আছে, কারণ আমরা সকলেই জানি আমরা কেউ ভালো নেই, কেউ সুস্থ নেই। সকলেরই মন কেমন করে এই পৃথিবীর বুকে বেঁচে থাকার দিনগুলো কাটছে। তবুও কখনো কখনো সমস্ত কিছুকে ভুলে গিয়ে আনন্দ উৎসবে গা ভাসিয়ে দিতে হয়। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটু যদি স্মৃতির গল্পের পাতাগুলোকে উল্টে উল্টে দেখি, যত বয়স বাড়ছে, যত দিন যাচ্ছে, আমাদের হাত থেকে এই পৃথিবীর বুকে থাকার সময়টা বড্ড বেশি
কমে কমে আসছে। তাই আমার বন্ধুদের কাছে আমার একটাই আত্মনিবেদন, বন্ধুরা কোনো কিছু চিন্তাভাবনা না করে আনন্দে গা ভাসিয়ে দাও, আনন্দে গা মাতিয়ে দাও। দেখে নাও আজকের এই অনুষ্ঠানের মহারানীকে আমরা আশীর্বাদ এর সঙ্গে সামান্য কিছু মূল্যবান উপহার তুলে দিয়েছি। সকলে ভালো থেকো। হে ঈশ্বর, তুমি সকলের মঙ্গল করো।